বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা আল ফাতহ এর তেলাওয়াত ও তরজমা। পারা ২৬। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে আল্লাহ তোমার আগের ও পরে সব ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন, তোমার জন্য তার নিয়ামতকে পূর্ণত্ব দান করেন, তোমাকে সরল সহজ পথ দেখিয়ে দেন এবং অত্যন্ত বলিষ্ঠভাবে সাহায্য করেন। هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। তিনি তো সে সত্তা যিনি মুমিনদের মনে প্রশান্তি নাজিল করেছেন, যাতে তারা নিজেদের ঈমান আরো বাড়িয়ে নেয়। আসমান ও জমিনের সমস্ত বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন, তিনি মহাজ্ঞানী ও কৌশলী। ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما। এ কাজ তিনি এজন্য করেছেন যাতে ঈমানদার নারী ও পুরুষদেরকে চিরদিন অবস্থানের জন্যে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেন, যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে এবং তাদের মন্দ কর্মসমূহ দূর করবেন। এটা আল্লাহর কাছে বড় সফলতা। আর যেসব মুনাফিক নারী ও পুরুষ এবং মুশরিক নারী ও পুরুষ আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, তাদের শাস্তি দেবেন। তারা নিজেরাই অকল্যাণের চক্রে পড়ে গিয়েছে। আল্লাহর গজব পড়েছে তাদের উপর, তিনি লানত করেছেন তাদেরকে এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, যা অত্যন্ত জঘন্য জায়গা। আসমান ও জমিনের সকল বাহিনী আল্লাহর কর্তৃত্বাধীন, তিনি মহাজ্ঞানী ও কৌশলী। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। হে নবী, আমি তোমাকে সাক্ষ্য দানকারী, সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, যাতে হে মানুষ, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো, তাকে সাহায্য করো, তার প্রতি সম্মান ও মর্যাদা দেখাও এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা বর্ণনা করো। হে নবী, যারা তোমার হাতে বায়াত করছিল, প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছে বায়াত করছিল। তাদের হাতের ওপর ছিল আল্লাহর হাত। যে এ প্রতিজ্ঞা ভঙ্গ করবে, তার প্রতিজ্ঞা ভঙ্গ করার অশুভ পরিণাম তার নিজের উপরই বর্তাবে। আর যে আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি পালন করবে, আল্লাহ অচিরেই তাকে বড় পুরস্কার দান করবেন। سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم
قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبهم وظننتم ظن السوء وكنتم قوما بورا হে নবী, বৌদ্ধ আরবদের মধ্যে যাদেরকে পিছনে ছেড়ে যাওয়া হয়েছিল, এখন তারা এসে অবশ্যই তোমাকে বলবে, আমাদেরকে আমাদের ধনমাল ও সন্তান সন্ততিদের চিন্তায় ব্যস্ত রেখেছিল, আপনি আমাদের জন্য মাগফিরাতের দোয়া করুন। এ লোকেরা নিজেদের মুখে সেসব কথা বলছে যা তাদের অন্তরে থাকে না। তাদেরকে বলো, ঠিক আছে, ইহাই যদি সত্য হয়ে থাকে তাহলে তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালাকে কার্যকর হওয়া থেকে বাধা দানের সামান্য ক্ষমতা কি কারো আছে? যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করতে চান অথবা চান কোনো কল্যাণ দান করতে। তোমাদের কাজকর্ম সম্পর্কে তো আল্লাহই ভালোভাবে অবহিত, কিন্তু আসল কথা তো তা নয় যা তোমরা বলছো, বরং তোমরা মনে করে নিয়েছ যে রাসূল ও মুমিনগণ নিজেদের ঘরে কখনই ফিরতে পারবে না। এই খেয়ালটা তোমাদের অন্তরে খুব ভালো লেগেছিল এবং তোমরা খুবই খারাপ ধারণা মনে স্থান দিয়েছ। আসলে তোমরা খুবই খারাপ মন মানসিকতার লোক। ومن لم يؤمن بالله ورسوله فإنا أعتدنا للكافرين سعيرا ولله ملك السماوات والأرض يغفر لمن يشاء ويعذب من يشاء وكان الله غفورا رحيما سيقول المخلفون إذا انطلقتم إلى مغانم لتأخذوها ذرونا نتبعكم يريدون أن يبدلوا كلام الله قل لن تتبعونا كذلكم قال الله من قبل فسيقولون بل تحسدوننا بل كانوا لا يفقهون إلا قليلا আল্লাহ ও তার রাসূলের প্রতি যারা ঈমান আনেনি এমন কাফেরদের জন্য আমরা দাও দাও করে জ্বলা অগ্নিকুণ্ডলী তৈরি করে রেখেছি। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাদশাহীর একচ্ছত্র মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকিচ্ছা ক্ষমা করে দেন এবং যাকিচ্ছা শাস্তি দেন। আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। তোমরা যখন গনিমতের মাল লাভ করার জন্য যেতে থাকবে তখন এ পিছনে রেখে যাওয়া লোকেরা তোমাকে অবশ্যই বলবে যে আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও। এরা আল্লাহর ফরমান পরিবর্তন করে দিতে চায়। এদের সুস্পষ্ট ভাষায় বলে দাও, তোমরা কখনই আমাদের সাথে যেতে পারো না, আল্লাহ তো আগে এই কথা বলে দিয়েছেন। এরা বলবে, না, তোমরাই বরং আমাদের প্রতি হিংসা পোষণ করো। অথচ এটা কোনো হিংসার কথা নয়, আসলে এরা সঠিক কথা খুব কমই বুঝে। قل للمخلفين من الأعراب ستدعون إلى قوم أولي بأس شديد تقاتلونهم أو يسلمون فإن تطيعوا يؤتكم الله أجرا حسنا وإن تتولوا كما توليتم من قبل يعذبكم عذابا أليما ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار ومن يتولى يعذبه عذابا أليما এ পিছনে রেখে যাওয়া বৌদ্ধ আরবদেরকে বলে দাও, খুব শীঘ্রই তোমাদেরকে এমন সব লোকের সাথে লড়াই করার জন্য ডাকা হবে যারা বড়ই শক্তি সম্পন্ন। তোমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে কিংবা তারা অনুগত হয়ে যাবে। সে সময়ে তোমরা জিহাদের নির্দেশ পালন করলে আল্লাহ তোমাদেরকে উত্তম সওয়াব দিবেন। আর যদি তোমরা পিছনে হটে যাও যেমন পূর্বে হটে গিয়েছিলে তাহলে আল্লাহ তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি দেবেন। যদি অন্ধ, পঙ্গু ও রোগাক্রান্ত লোক জিহাদে না আসে তাহলে কোনো দোষ নেই। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে সেসব জান্নাতে প্রবেশ করাবেন যেসবে নিম্ন দেশে ঝর্ণা ধারাসমূহ প্রবহমান থাকবে। আর যে মুখ ফিরিয়ে থাকবে আল্লাহ তাকে
মর্মান্তিক আযাব দেবেন। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما وعدكم الله مغانم كثيرة تأخذونها فعجل لكم هذه وكف أيدي الناس عنكم ولتكون آية للمؤمنين ويهديكم صراطا مستقيما। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা গাছের নিচে তোমার কাছে বায়াত করছিল। তিনি তাদের মনের অবস্থা জানতেন, তাই তিনি তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন, পুরস্কার স্বরূপ তাদেরকে আশু বিজয় দান করেছেন এবং প্রচুর গনিমতের সম্পদ দান করেছেন যা তারা অচিরেই লাভ করবে। আল্লাহ মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। আল্লাহ তোমাদেরকে অঢেল গনিমতের সম্পদে প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা লাভ করবে। তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে এ বিজয় দিয়েছেন এবং তোমাদের বিরুদ্ধে মানুষের হাত উত্তোলনকে থামিয়ে দিয়েছেন, যাতে মুমিনদের জন্য তা একটি নিদর্শন হয়ে থাকে। আর আল্লাহ তোমাদেরকে সোজা পথের হিদায়াত দান করেন। وأخرى لم تقدروا عليها قد أحاط الله بها وكان الله على كل شيء قديرا ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا سنة الله التي قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا। এছাড়া তিনি তোমাদেরকে আরো গনিমতের প্রতিশ্রুতি দিচ্ছেন যা তোমরা এখনো পর্যন্ত লাভ করতে পারোনি, কিন্তু আল্লাহ তা পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। এই মুহূর্তে এসব কাফের যদি তোমাদের সাথে লড়াই বাঁধিয়ে বসত, তাহলে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করত এবং কোনো সহযোগী ও সাহায্যকারী পেত না। এটা আল্লাহর বিধান যা পূর্ব থেকে চলে আসছে। তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না। তিনি সেই সত্তা যিনি মক্কা ভূমিতে তাদের হাত তোমাদের থেকে আর তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে দিয়েছেন, তাদের উপর তোমাদেরকে আধিপত্য দান করার পর তোমরা যা কিছু করছিলে আল্লাহ তা দেখছিলেন। هم الذين كفروا وصدوكم عن المسجد الحرام والهدي معكوفا أن يبلغ محله ولولا رجال مؤمنون ونساء مؤمنات لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزينوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। এরাই তো সেসব লোক যারা কুফরি করেছে, তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছে এবং কোরবানির উটসমূহকে কোরবানি গাহে পৌঁছতে দেয়নি। যদি মক্কায় এমন নারী পুরুষ না থাকতো যাদেরকে তোমরা চিনো না, অজান্তে তাদেরকে পদদলিত করে ফেলবে আশঙ্কা না থাকতো এবং তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে এমন আশঙ্কা না থাকতো, তাহলে যুদ্ধ থামানো হতো না। তা বন্ধ করা হয়েছে এই কারণে যে আল্লাহ যাকে ইচ্ছা যেন তার রহমতের মধ্যে স্থান দেন। সেসব মুমিন যদি আলাদা হয়ে যেত, তাহলে মক্কাবাসীদের মধ্যে যারা কাফের ছিল আমি অবশ্যই তাদেরকে কঠিন শাস্তি দিতাম। এই কারণেই যখন ওইসব কাফেরা তাদের মনে জাহেলি সংকীর্ণতার স্থান দিল, তখন আল্লাহ তার রসুল ও ঈমানদারদের ওপর প্রশান্তি নাজিল করলেন।
এবং তাদেরকে তাকওয়ার নীতির ওপর সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত রাখলেন। তারাই এজন্য বেশি উপযুক্ত ও হকদার ছিল। আল্লাহ সব জিনিস সম্পর্কেই পরিজ্ঞাত। لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। প্রকৃতপক্ষে আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছিলেন, যা ছিল সরাসরি হক। ইনশাআল্লাহ তোমরা পূর্ণ নিরাপত্তার সাথে অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে। নিজেদের মাথা মুন্ডন করবে, চুল কাটাবে এবং তোমাদের কোনো ভয় থাকবে না। তোমরা যা জানতে না তিনি তা জানতেন, তাই স্বপ্ন বাস্তব রূপ লাভ করার পূর্বে তিনি তোমাদেরকে এই আসন্ন বিজয় দান করেছেন। আল্লাহ তো সে মহান সত্তা, যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন যেন তাকে সমস্ত দ্বীনের উপর বিজয়ী করে দেন। আর এ বাস্তবতা সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। মুহাম্মদ আল্লাহর রাসূল আর যারা তাঁর সাথে আছে তারা কাফেরদের বিরুদ্ধে আপোষহীন এবং নিজেরা পরস্পর দয়া পরবশ। তোমরা যখনই দেখবে তখন তাদেরকে রুকু, সিজদা এবং আল্লাহর করুণা ও সন্তুষ্টি কামনায় তৎপর পাবে। তাদের চেহারায় সিজদার চিহ্ন বর্তমান, যা দিয়ে তাদেরকে আলাদা চিনে নেওয়া যায়। তাদের এ পরিচয় তাওরাতে দেওয়া হয়েছে, আর ইনজিলে তাদের উপমা পেশ করা হয়েছে এই বলে যে একটি শস্য ক্ষেত যা প্রথমে অঙ্কুরোদ্গম ঘটালো, পরে তাকে শক্তি যোগালো, তারপর তা শক্ত ও মজবুত হয়ে স্বীয় কাণ্ডে ভর করে দাঁড়ালো, যা কৃষককে খুশি করে, কিন্তু কাফের তার পরিপুষ্টি লাভ দেখে মনকষ্ট পায়। এই শ্রেণীর লোক যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা ও বড় পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।